যে বয়সে হাতে থাকার কথা ছিল রঙিন পাঠ্য বই, মেতে ওঠার কথা ছিল সহপাঠীদের সঙ্গে, সে বয়সে ভ্যান চালিয়ে সংসার চালাচ্ছে হাসান। শৈশবের দুরন্তপনার বয়সে ১০ বছরের হাসান আলীর হাতে জীবনের নিষ্ঠুর বাস্তবতার হ্যান্ডেল। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে প্রতিদিন পথে নামে এই শিশু। আগে স্কুল যেত, যে আব্বা আমাকে ভ্যান চালাতো, দিয়ে ২০ টাকা হতো, দিয়ে দাদি হাতে দিত, দিয়ে আমার ৩ ভাই বোন খাতো, দিয়ে তারপরে আমরা দিয়ে স্কুল দিয়ে যাওয়া বাদি দিয়ে দিয়েছি, যে আমি যাইনি, দিয়ে এখন ভ্যান চালাই, যা যা হয় দাদি হাতে দিই, দাদি বাজার হাট করে দিয়ে। হাসানের বাবা হাবিবুর রহমান গত ঈদে ক্যান্সারের কাছে হার মেনে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। কিন্তু ট্র্যাজেডি এখানেই শেষ নয়। অসুস্থ বাবার চিকিৎসার জন্য জমানো ৩ লক্ষ টাকা আর শেষ সম্বলটুকু নিয়ে পাড়ি জমিয়েছেন জন্মদাত্রী মাও। সন্তানদের অন্ধকারের গহ্বরে ফেলে মা বেছে নিয়েছেন অন্য সংসার। আমার আব্বা আগে ভ্যান চালাতো, আমার আব্বা অসুস্থর পরে আব্বা ভ্যান চালাতে পারলো না, বিছানে পড়ে গেল। ছোট ভাই ভ্যান চালাতো। আবার আমরা আগে 2 ভাই স্কুলে পড়তাম, তখন স্কুলে পড়ানোর টাকা নাই বলে ছোট ভাই ভ্যানটা চালায়। যেমন দাদি কাছে যায়, ছোট ভাই যা ভাড়া মারে ৫০-৬০ টাকা, ওর দাদি হাতে দেয়, চাল ডাল খায়। বড় ভাই মানসিকভাবে অসুস্থ আর ছোট বোনটি এখনো বুঝে উঠতে পারেনি কেন তার বাবা আর ফেরে না। বৃদ্ধ দাদা দাদির শেষ ভরসা এখন মেজ ছেলে হাসান। সারাদিন হাড় ভাঙা খাটুনি শেষে হাসানের আয় কখনো ৫০, কখনো বা ১০০ টাকা। এখন আমার বড় ছেলেটা খুব ভ্যালসা কর, বুদ্ধি আক্কেল কিছুই নাই। মাত্র ছেলেটা বলছে, দাদি গো আমরা না খাই কদিন বা থাকবো, আমরা তো থাকতে পারবো না, আব্বার ভ্যান নিয়ে আমি পথে যাই না। তা আমি বলছি, বাপ গো তোর বাপের টেনশন, তুই কি মাথা ঘুরি পড়ে যাবি না গাড়ির তলে পড়বি, তুই ভ্যান নিয়ে ৫টায় যাবি না, তো যাই দাদি, আমার যদি কিছু হয় তাহলে আমাদের খাবার হবে নি। ওই ছেলে যখন ভ্যানে যাই নাহলে ৫০টা টাকাই দিয়ে দিল। ইয়াই বাজার কন্য করি, ইয়াই ছেলিনি সেদিন হনি, ওই ছেলে ভ্যানে যায় কোন দিন, যেদিন অসুখ বিসুখ হয় জ্বর হয় সেদিন যাইতে পারে না। অসহায়ত্বের এই দৃশ্য দেখে স্থানীয়দের চোখেও জল। তারা বলছেন, মায়ের এমন নিষ্ঠুরতা আর ভাগ্যের এমন পরিহাস যেন কোনো শিশুর জীবনে না আসে। এই ছোট ছেলেটাই তার বাবার যে একটা ভ্যান আছে, সে ভ্যান চালায়, প্রতিদিন যে ৫০-৬০ টাকা ইনকাম করে, ওই টাকা দিয়েই তার এই পরিবারটা চলে। এই কারণে তাদের লেখাপড়াটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। ছোট্ট একটা বোন আছে, সেও স্কুলে যায়, তারও লেখাপড়াটা বন্ধ হয়ে গেছে। এই জন্য আমি জোর দাবি জানাচ্ছি, যিনারা স্থানীয় সরকার হিসাবে আছেন, মেম্বার, চেয়ারম্যান, সংসদ সদস্য, ইউনো, এসপিডিসি যিনারা রয়েছেন, তিনাদের প্রতি আমার দাবি থাকলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে তাদের জরুরি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে এবং পরিবারটিকে স্বাবলম্বী করতে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিবারটির কথা জানতে পেরেছি, 3টি ছোট ছোট বাচ্চা, তাদের বাবা মারা গিয়েছে এবং মা অন্যত্র চলে গিয়েছে। এখন দাদা দাদির সাথে 3টা বাচ্চা আসলে আছে এবং তার মধ্যে ক্লাস 3-তে পড়া বড় বাচ্চাটি আসলে নিজে ভ্যান চালানোর চেষ্টা করে পরিবারের খরচ চালানোর চেষ্টা করছে, কিন্তু যেটা আসলে তার পক্ষে এই বয়সে কখনোই সম্ভব না। তো আমরা বিষয়টা সম্পর্কে জানতে পেরে আমরা যেটা চিন্তা করছি, তাদেরকে এখনই যেটা খাবার সহায়তা সেটা আমরা সাথে সাথে দিয়ে দিচ্ছি, কিন্তু তার পাশাপাশি তাদের একটা স্থায়ী সমাধান প্রয়োজন। সেক্ষেত্রে আমরা আসলে তার দাদা দাদি এবং তারা চাচা চাচির সাথেও সেখানে রয়েছে, তাদের সাথে আমরা আসলে বসবো। সেক্ষেত্রে তারা যদি তাদেরকে আসলে সেভাবে দীর্ঘ সময়ের জন্য আসলে যদি তাদেরকে মেনটেন করতে না পারে, তাহলে আমরা যেটা চিন্তা করছি, 3টা বাচ্চাকে আমরা সরকারি শিশু পরিবারে দিয়ে দিতে পারি, কারণ সেখানে তাদের পড়াশোনা যেটা এইচএসসি পর্যন্ত এবং যতদূর পর্যন্ত তারা পড়াশোনা করে সেটা সরকারি খরচে হবে। এছাড়াও তাদের খাওয়া দাওয়া থাকা সবই সরকারিভাবে সম্পন্ন করা সম্ভব হবে। প্রশাসন সহযোগিতার আশ্বাস দিলেও হাসানের শৈশব ফিরে পাওয়ার পথ কি আদৌ মিলবে? মানুষের ভিড়ে একা হয়ে যাওয়া কুষ্টিয়ার দৌলতপুরের হাসান জানে না আগামীর পথ কতটা কণ্টকাকীর্ণ। তবুও এক বুক আশা নিয়ে সে চাকা ঘুরিয়ে চলে প্রতিদিন। কুষ্টিয়া থেকে হারুন আর রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।